পাচ্ছি কেন রে? এত কষ্ট করে ভেজে নিয়ে এলাম, এটা তোদের মুখে রুচবে না। তোদের কি মুখ রে বাবা? না মাসি, যাচ্ছি না, বলছি খাচ্ছি। তাই বল, একটু সস দি। দেবে তো দেবে। ও মা, এতে আবার ভেবে দেখার কি আছে? ছন্দা তা বলেনি মাসি, বলছে দাও। দিচ্ছি এনে। ওহ, দিনকে দিন কি কালাই না হচ্ছে। এখন সব কথা 4-5 বার করে বলে বোঝাতে হবে। বাব্বা, আর পারবো না রে ছন্দা। কিন্তু পারতে যে হবেই, নয়তো সব ফক্কা। মাসির বাড়ি নেবে, গয়না নেবে, আরও সব পাবে, আর তার সঙ্গে জোরে জোরে দুটো কথা বলতে পারবে না। জোরে কি রে, সবই তো চেঁচিয়ে গলা ফাটিয়ে বলতে হচ্ছে। চুপ কর, শ্বাস নিয়ে মাসি আসছে। যে জিনিসে যা, সস ছাড়া কখনো ফিশ ফ্রাই খাওয়া যায়? বল না, বল। না, যাই না। বায়না? আবার কিসের বায়না? চুপ করে খা দেখিনি। বায়না নয় গো মাসি, বায়না নয়। নন্দা বলছে সস ছাড়া ফিশ ফ্রাই খাওয়া যায় না। তুমি ঠিকই বলেছ। তাই বল। উফ ভগবান, বাঁচাও, মাসির মন ভালো করে দাও। তোরা খা, ততক্ষণে আমি একটা কাজ সেরে নি। তাই করো। ধরো। আবার কি ধরবো রে নন্দা? উফ ভগবান, ধরতে বলিনি মাসি। তবে কি? নন্দা বলছে তুমি কি করবে তাই করো। তাই বল। কিছু না রে, বড় স্বামীজিকে একটা চিঠি লিখবো। কতদিন ওনার আশীর্বাদ পাইনি। হ্যাঁ লেখো, পাতার পর পাতা ভরিয়ে লেখো। আমরা ততক্ষণ কাজের কথাটা সেরে নি। হ্যাঁ রে, শুভ কিছু ঠিক করলো? কি বলছে এখন? আর বলিস না রে ছন্দা, এখনো সে এক গো। বাবার মাথা হেঁট করাতে পারবো না, ওটা আমাদের প্রথা। তার মানে সেই 1.5 লাখ টাকা দিতেই হবে? হ্যাঁ, বলছে তো। এদিকে আমার বাবা বলছে কোনো কথা শুনবো না, এ বিয়ে ক্যান্সেল। সে কি রে নন্দা, তারপর তারপর কি হলো? আমি আর কিচ্ছু ভাবতে পারছি না রে, আমার সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। সে তো যাবেই, তোদের 4 বছরের প্রেম, এত মেলামেশা সব ভ্যানিশ হয়ে যাবে। জানি না, কিচ্ছু জানি না। এমন হবে জানলে কে শুভর সঙ্গে মেলামেশা করত। এখন আমি পড়েছি শাঁখের করাতে। হ্যাঁ রে ছন্দা, শাক বানানে চন্দ্রবিন্দু আছে না নেই? তুই তো বাংলা অনার্সের ছাত্রী, বল তো। কি বলছো, শাঁখ? পাক নয় রে বাবা, পাক নয়, শাঁখ। ঠাকুর ঘরে ফু দিয়ে বাজায়, কি যে শুনিস? হ্যাঁ মাসি, চন্দ্রবিন্দু আছে। তাই বল। বড় স্বামীজিকে লিখবো, আশ্রমে একটা শাঁখ দেব বলেছিলাম, এবার দেব। না বাপু, আর কথা নয়, চিঠিটা শেষ করি। তাই করো, আমাদের একটু কথা বলতে দাও। এখন কি করব বলতো ছন্দা, আমি যে কিছুই ভাবতে পারছি না। কে কার জন্যে ভাববে, আমিও ডুবছি। না রে, আমার কেসটা খুব জটিল। 1.5 লাখ টাকা দিতেই হবে, এদিকে বাবার অর্ডার, বিয়ে ক্যান্সেল। কি যে হবে না। কি আবার হবে, একটা চাকরি খুঁজে নে, তারপর না হয় টাকার ব্যাপারটা ভেবে দেখা যাবে। তুই কি রে, বিয়ের ডেট ফাইনাল হলো, এখন চাকরি খুঁজে সেই টাকা থেকে জমিয়ে রেখে ওই 1.5 লাখ টাকা দেব? ততদিনে পাখি হাওয়া। তাহলে তোর বাবার কথাই মেনে নে, এ বিয়ে ক্যান্সেল। হুইসেল? কে আবার হুইসেল বাজাচ্ছে রে? কই আমি তো কিছু শুনতে পাচ্ছি না। হুইসেল না মাসি, সেল সেল। চৈত্র মাসে সেই যে শাড়ির সেল দেয়, নন্দা সেই কথা বলছিল। তাই বল। তা সেলের বাজারে এবার কিন্তু আমাকেও নিয়ে যাবি। সাধিকা আশ্রমের জন্য কখানা শাড়ি কিনতে হবে। আচ্ছা, তোমায় নিয়ে যাব। না না, বাইরে কিছু খাবো না। কি যে তোরা রাত দিন শুধু খাই খাই করিস। এই তো
আগেই ফিশ ফ্রাই খাওয়ালাম। নে এবার মাসিকে সামলা। কি করব, যে গরু দুধ দেয় তার লাথিও সহ্য করতে হবে। তুই শুধু তোর কথাই ভাবছিস, প্রদীপদের কথাটা একটুও ভাববি না। এবার কিন্তু আমায় সুইসাইড করতে হবে। আমি বিষ খাবো, গলায় দড়ি দেব, মেট্রো রেলে ঝাঁপ দেব। হ্যাঁ রে ছন্দা, মেট্রো সিনেমায় এখন কি বই হচ্ছে রে? নিশ্চয় সলমন খানের বই। কি রে, কথা বলছিস না কেন? জানি না মাসি। তা আমায় বলবি কেন? থাকবে, বলিস না। আমাদের টাইমে ছিল অশোক কুমার, দিলীপ কুমার, রাজ কাপুর। নে, গাড়ি এবার উল্টো মুখো। মাসি, ও মাসি, তোমার চিঠি লেখা হলো? দেখা হবে। হ্যাঁ, হবেই তো। যা না, মেট্রো সিনেমায় যা। তোর সলমনকেও দেখবি আর তোর মনমোহনকেও দেখবি। নন্দা, আমার মাথা ঘুরছে। আর কিছুক্ষণ থাকলে সোজা রাঁচি চলে যেতে হবে। কি বললি? চাচি? ওই দুধের চাচি? ছেলেবেলায় কত তোকে খাওয়াতাম। এখনকার ছেলে মেয়েরা ওসব আর খায় না। চিঠিটা শেষ করো মাসি, যাবার সময় ডাকে দিয়ে যাব, কালই পেয়ে যাবে। খেয়ে যাবে? কে খেয়ে যাবে? খেয়ে নয়, বলছি চিঠিটা পেয়ে যাবে। তুমি লেখা শেষ করো, নাও লেখো। শেখো? তোদের কাছ থেকে আবার কি শিখতে হবে নন্দা? নে জবাব দে। শোনো মাসি, বলছি চিঠিটা শেষ করে ফেলো, যাবার সময় ডাকে দিয়ে যাব, কালই স্বামীজি পেয়ে যাবেন। এতক্ষণে একটা উচিত কথা বললি। একটু বস, লেখাটা শেষ করেই তোদের দিয়ে দিচ্ছি। বেশি না, আর কটা লাইন হবে। শান্তি শান্তি। যাকগে, প্রদীপের কথা কি বলছিলি? প্রদীপের জামাইবাবু কাল ফোন করে বাবাকে ডেকেছিল। খুব নাকি জরুরি কথা আছে। মাই গড! তারপর তারপর কি হলো? ইনিয়ে বিনিয়ে অনেক কথা হলো। দেশে কোন প্রধানমন্ত্রী সব থেকে ভালো কাজ করেছে, ইস্টবেঙ্গলের টিম এবার কেমন হলো, মোহনবাগান টক্কর দিতে পারবে কিনা, এখন সব থেকে টাকা জমাবার ভালো জায়গা হলো এলআইসি। লিখছি লিখছি, অত তাড়া দিচ্ছিস কেন? না মাসি, তুমি লেখো, সব কথা ঠিক মতো লেখো, কিছু বাদ দিও না। লেখো লেখো। শেখো? বুড়ো বয়সে আমায় আবার কি শিখতে বলছিস নন্দা? না মাসি, নন্দা তোমায় লিখতে বলছে। চিঠি লেখাটা শেষ করো। তাই বল। তোদের দেখছি 7 রকম কথা। যাকগে, এবার আমায় একটু লিখতে দে। হ্যাঁ লেখো। তারপর জামাইবাবু আর কি বলল? পাক্কা 1.5 ঘন্টা ভূমিকা করলো। তারপর এলো ক্লাইম্যাক্স। ট্যাক্স? আবার ট্যাক্সের কথা বলছিস কেন? আমার বাপু সব ট্যাক্স দেওয়া আছে। খুব ভালো, তুমি চিঠি শেষ করো মাসি। বল, তারপর কি হলো? ঝোলার ভেতর থেকে বেড়াল বেরিয়ে পড়লো। মামা একেবারে ধামা বাজিয়ে ছেড়ে দিল। আহ, অত ঘোর প্যাচ করছিস কেন? কি বললো তাই বল। এই নে, এখানে সব লেখা আছে। বাবা টুকে এনেছে। ছেলেকে দিতে হবে হিরো হোন্ডা একটা, গলায় 2 ভরির সোনার চেন, হীরের আংটি, মুক্ত বসানো বোতামের সেট, সোনার ঘড়ি, 3 সেট স্যুট, 1200 স্কোয়ার ফুটের ফ্ল্যাট, কমপ্লিট সাজানো। আর আর ছেলে একটা কাজে আমেরিকা যাবে, তার প্যাসেজ মানি। খুব ভালো, এ তো সামান্য ব্যাপার, দিতেই হবে। না না, এতে অমত করলে চলবে না। কি বলছিস তুই নন্দা? সবটা পড়। আবার কিছু আছে নাকি? কাগজটার ও পিঠে আছে। আসবার সময় ছেলের দিদি এটা বলেছে। পড় না, পড়। পড়ছি। হ্যাঁ, এই তো সাইড করে লেখা, পাত্র দেশে ফিরলে একটা মারুতি দিতে হবে। বাহ বাহ, চমৎকার। তাছাড়া কথাটা তো ফেলেও দেওয়া যায় না ছন্দা। আমেরিকায় থাকার পর এদেশে এসে ট্যাক্সি বাসে চলাফেরাই দেয়। ঘেন্না ঘেন্না। থাক, তোকে আর ওকালতি করতে হবে না। কচুরলতি? তোরা আজকালকার মেয়েরা তা রাঁধতে জানিস না খেতে জানিস?
কি রে, দুজনেই চুপ করে গেলি কেন? তা কচুর লতি সর্ষে বাটা দিয়ে রানতো বটে আমার দিদি শাশুড়ি। ওহ, সে স্বাদ এখনো জিভে লেগে আছে রে। আমাদের জিভ বেরিয়ে যাচ্ছে আর মাসি জিভের স্বাদ নিচ্ছে। উফ, ভগবান! তুমি উদ্ধার করো। বল, একটু ভালো করে বল। শুভর সঙ্গে তোর কোনো কথা হয়নি? কি বলছে সে? ওই তোর প্রদীপের মতোই এখন গার্জিয়ান দেখাচ্ছে, বলছে ওদের তো আর অমান্য করতে পারি না। তাহলে কি হবে? তোর বিয়েও ক্যান্সেল? আর ক্যান্সেল ক্যান্সেল করিস না ছন্দা, মাসি এক্ষুনি বলবে সেলে নিয়ে চল। কবে যাবি? মাসি এখন চিঠি লিখছে, শুনতে পাবে না। আমি বলি কি, মাসির লেখা চিঠিটা ডাকে না দিয়ে চল না দুজনে আশ্রমে গিয়ে স্বামীজির সঙ্গে দেখা করি। বলি, মাসিমা মাসিমা আপনাদের আশ্রমে এসে থাকবার জন্য পাগল হয়ে গেছেন, তাড়াতাড়ি ওকে আপনাদের সাধিকা আশ্রমে আনবার ব্যবস্থা করুন। তারপর? তারপর আবার কি, ওরা মাসিকে নিয়ে যাবার ব্যবস্থা করবে, আর ডোনেশন তো দেওয়াই আছে। আর আমরা, আমাদের কি হবে? এতক্ষণে দেখছি তোর ব্রেন কাজ করছে। বাবা, সে প্ল্যান করেই তো বলছি। শোন, মাসিকে এখন আমাদের ম্যানেজ করতে হবে। কি ম্যানেজ করব? কিছু খেতে চায় না, কোনো কিছু গিফট নিতে চায় না। আহ, সে কথা নয়, সাধিকা আশ্রমে যাবার আগে মাসিকে মনে করিয়ে দিতে হবে সেই পুরনো কথাটা। আবার কোন কথা? মাসি কি বলেছিল মনে নেই? বলেছিল এই বাড়িটা তোদের দুজনকে দিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, প্রায় তো সেই কথা বলতো। এখন সে কাজটাই সেরে নিতে হবে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। হরি বল। তোরা তাহলে হরির নাম করিস? ভালো ভালো, খুব ভালো। ও, কথাটা বললাম অমনি হাসতে শুরু করলি কেন রে? আজকাল তোদের সিনেমাতেও হরির নাম করে, সেই যে দম্মার দম, হরে কৃষ্ণ হরে রাম। ও মাসি, তুমি না একখানা। সত্যি তোমার তুলনা নেই মাসি, কোন কথা থেকে কোন কথা নিয়ে এলে। কে আবার নিয়ে যাবে? তোরাই তো বললি চিঠিটা ডাকে ফেলে দিবি, এক্ষুনি শেষ করে দিচ্ছি। আর একটু হবে লিখে নি। হ্যাঁ, তারপর কি বলছিলি বলে ফেল। মাসির চিঠি লেখা শেষ হলে আর বসে থাকা যাবে না। তাহলে আজ থেকেই কাজে লেগে পড়তে হবে। মাসিকে তাড়াতাড়ি সাধিকা আশ্রমে পাঠিয়ে বাড়িটা আমাদের গিফট করাতে হবে। তারপর বাড়ি নিয়ে কি হবে? সে তো মাসি দেবেই বলেছে। দেবেই বলেছে? আরে বাবা, দেবে আর দিল দুটো এক কথা হলো? একটা ফিউচার টেন্স আর একটা প্রেজেন্ট টেন্স, কোনটাই ভরসা রাখবি? কেন? প্রেজেন্ট টেন্সে যাকে বলে বর্তমানকাল। তোরা বুঝি বর্তমান কাগজ পড়িস? ভালো, কাগজটা ভালো। তোমার চিঠি লেখা হলো মাসি? তাড়া দিস না তো, দেখছিস হাতে জোর পাই না। ঠিক আছে, লেখো লেখো, আমরা বসে আছি। হ্যাঁ, যা বলছিলাম, রাসবিহারী অ্যাভিনিউয়ের 4 তলা বাড়ি কত দাম হবে জানিস? না, কত হবে বলতো? কত লাখ? অনেক অনেক টাকা। তারপর কি করবি? 4 তলার দুটো তলা যদি আমরা সেল করে দিই, সব প্রবলেম সলভ হয়ে যাবে। বাকি তলা দুটোতে আমরা থাকবো, মেশো স্মৃতিও ধরে রাখা হলো, আমাদের সমস্যাও মিটে গেল। দারুণ প্ল্যান করেছিস কিন্তু ছন্দা, সবটা গুটিয়ে আনতে পারলে কেল্লা ফতে। হ্যাঁ, টাকা পয়সা দেবার ব্যাপারটা মানে পাত্রপক্ষের ডিমান্ডটা আমরাই মিটিয়ে আসবো, কাকপক্ষিতেও টের পাবে না। উফ, তুই আমায় বাঁচালি ছন্দা। শুভর সঙ্গে এতদিনের মেলামেশা ভুলে যেতে হবে? আমি ভাবতেই পারছিলাম না রে। ওদিকে বাবার অর্ডার, বিয়ে ক্যান্সেল। বল, সব কিছু মেনে নেওয়া যায়? আর আমার অবস্থাটা একটু ভেবে দেখ। আত্মীয় স্বজন সবাই জানে প্রদীপের সঙ্গে আমার বিয়ে হবে, এখন পালিয়ে গেলে চলবে? চলবে, 100 বার চলবে, তাতে কে কি বলবে? তোদের লজ্জা আছে, তাদের লজ্জা নেই।
এই দেখো, মাসি আবার কোত্থেকে কি নিয়ে এলো। আহ মাসি, শুধু শুধু টাইম লস করছো। আমাদের কলেজের কথা হচ্ছে, তুমি লেখা শেষ করো। কলেজের কথা? চমৎকার চমৎকার। কলেজে না গিয়েও আমাকে বেশ নলেজ দিচ্ছিস তো। কি রে নন্দা, আমরা কলেজের কথা বলছি না? হ্যাঁ, তাই তো বলছি। ফের মিথ্যে কথা? লজ্জা করে না মাসিকে মিথ্যে কথা বলতে? তুমি বড় ঝঞ্ঝাট পাকাচ্ছ মাসি। দেখছো আমরা একটা সাবজেক্ট নিয়ে কিছুতেই ফাইনাল করতে পারছি না, আর তুমি ধান শুনতে কান শুনে আমাদের মাথা গুলিয়ে দিচ্ছ। গুলিয়ে দিচ্ছি? চমৎকার। আবার সেই জাহানারার মতো বলি, চমৎকার। বুঝলি নন্দা, কালার হাজার জ্বালা। হ্যাঁ, একে জ্বলছি আবার জ্বালাচ্ছে। পালাচ্ছে? কে আবার পালাচ্ছে? ওহ মাসি, আজ উঠি। ছুটি? কিসের ছুটি? ক্যালেন্ডারে আজ তো কিছু নেই। ছন্দা, আমাকে বাঁচা। ওরে নন্দা, তুই আমাকে বাঁচা। দুজনকেই বাঁচাবো রে ছন্দা নন্দা। হ্যাঁ, চাপা গলার কথাটাও মাসি শুনেছে। তাই তো দেখছি, প্রতিবন্ধীদের সিক্সথ সেন্স খুব কাজ করে জানবি। কি বললি? আমি প্রতিবন্ধী? প্রতিবন্ধীর সিক্স সেন্স খুব কাজ করে জানবি? ও মা, সে কথা আবার কখন বললাম? না না, ওসব কথা আমরা বলিনি মাসি। ভালো কথা, খুব ভালো কথা। হ্যাঁ রে, আমার এই বাড়িটার কত দাম হবে বলতো? তা কি করে জানবো? কেন মাসি, আবার দামের কথা জিজ্ঞেস করছো কেন? আচ্ছা, পুরো বাড়িটা না হলে দুটো তলা বিক্রি করলে কত পাবো বলতে পারবি তো? বল না, বল। সে কি করে বলবো, একদম বলতে পারবো না। ও সব যারা কেনা বেচা করে তারা বলতে পারবে, আমরা বলতে পারবো না। তাহলে দুজনে দুটো ছেলেকে কিনবি কি করে? তা তার মানে? কিসের কথা বলছো মাসি? কেন রে, শুভ আর প্রদীপকে কিনবি, তার দাম জোগাতে হবে না? বাড়িটার দুটো তলা বেচে দিলেই হয়ে যাবে বললি, আর এখন বলছিস না? তোরা কি রে? সত্যি মাসি, তুমি যে কখন কি শোনো আর কি বলো না তা নিজেই জানো না। তা হবে। বাবা, আমরা কি ভাবছি আর তুমি কি ভাবছো, কি বল নন্দা? ওই জন্যই তো বলি, চলো তোমার কান দেখিয়ে আনি, তা তুমি যাবে না। আর উল্টো পাল্টা শুনে প্রবলেম বাড়াবে। যাকগে, তোমার চিঠি লেখা হলো, দাও, ডাকে দিয়ে দেব। থাক, ওটুকু উপকার তোদের আর করতে হবে না। আমি নিজেই স্বামীজির কাছে যাব, দেখি কবে ওনারা বাড়িটার দখল নিতে চান। মানে এই বাড়িটা স্বামীজিরা দখল নেবেন? তার মানে? হ্যাঁ, আমি আশ্রমে চলে গেলে বাড়িটা তো ওদেরই দানপত্র করে দেব, ইচ্ছেটা তেমনই আছে। এসব কি বলছো মাসি? তুমি জানো তুমি কি বলছো? দুটো বঞ্চির তুমি সর্বনাশ করছো। এবার তারা সুইসাইড করবে। আহা, প্রেমের কি পরিণতি! 3-4 বছর প্রেম করতে ঘোরাফেরা হলো, 2 কোটি ডায়লগ আওড়ালো, তবু আসল কথাটি নায়কের মুখ থেকে বেরোলো একেবারে লাস্ট সিনের আগের সিনে। এ তোদের কি প্রেম রে? তোদের সব কথা আমি জানি। হ্যাঁ, এ টু জেড তোদের সব কথা আমি শুনেছি। ভেবেছিস কি আমি কানে কালা? না মানে মানে তুমি? কালা সেজেছি, নয়তো তোদের চিনতে পারতাম। মাসি, মাসি তুমি আমাদের বাঁচাও। এবার যে পুরোপুরি মরে যাব মাসি। না, মরবে না। অন্যায় আবদারের কাছে কেউ মরে না। আমি বুঝে পাই না, যাদের নিয়ে এতদিন ঘোরাফেরা করলি তাদের তোরা চিনতে পারলি না। মাসি, ঠিকই বলছি ছন্দা, আজকের দিনে একজন মেয়ে হয়ে তোদের এই পরাজয়
উভয়কে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তোরা কি কোনোদিনও সোজা হয়ে দাঁড়াতে চাইবি না? মাসি, হ্যাঁ রে, আমিও একদিন তোদের বয়সে ছিলাম। তখন মুখে বলার মতো ভাষা আমাদের ছিল না, কিন্তু তোরা তো আজকের মেয়ে, একটু শক্ত হবি না? এমন একটা অভিশাপকে মাথায় নিয়ে বাবা মাকে অনিশ্চিত একটা আতঙ্কের মধ্যে ফেলে রেখে তোদের ভালোবাসার মর্যাদা দিবি? এ মর্যাদা নয় রে, এ ভালোবাসার অপমান। সারা জীবন সে অপমান বয়ে বেড়াতে হবে। মাসি, মাসি তুমি থামো। হ্যাঁ মাসি, তুমি আর বলো না। ভাগ্যিস মন খুলে তোরা কথা বলছিলি, নয়তো তোদের শুভ আর প্রদীপের কথা কোনোদিনই আমি জানতে পারতাম না। এবার যা, দুজনে গিয়ে ভেবে দেখ, অপমানের জ্বালা নিয়ে সংসার করবি, না একজন মেয়ে হয়ে এই অপমানের বিরুদ্ধে সোজা হয়ে দাঁড়াবি? মাসি, কিচ্ছু বুঝতে পারছি না মাসি। এ তো সোজা কথা। নিজেদের অপমানের প্রতিকার নিজেদেরই করতে হবে। যদি রাজি থাকিস, এ বাড়ি তোদেরই হবে। আমার ইচ্ছাপত্র তাই। পারবো, পারবো মাসি, পারবো। হ্যাঁ মাসি, প্রেমের আড়ালে এমন অত্যাচার। আমি জানি তোরা পারবি। নিশ্চয় নিজেদের কথা নিজেরা বলে সোজা হয়ে দাঁড়াবি। হ্যাঁ মাসি, পারবো। হ্যাঁ পারবো, আমাদের যে পারতেই হবে মাসি। বেঁচে থাক তোরা, বেঁচে থাক। তোরা সোজা হয়ে দাঁড়িয়েছিস, এটা আমি দেখে যেতে চাই। হ্যাঁ রে, এতে যে 50 বছর বয়ে বেড়ানো, আমারও একটা যন্ত্রণা কমবে রে ছন্দা, আমারও একটা যন্ত্রণা দূর হবে নন্দা। মাসি, মাসি। আমাদের নাটক এখানে শেষ করলাম। সবাইকে অনেক ধন্যবাদ। আর